ইসরায়েলে ভারতীয়দের প্রতি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। অপ্রয়োজনীয় চলাচল নয়, সবসময় সতর্ক থাকুন, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলুন, সেফটি শেল্টারের কাছাকাছি থাকুন। এই পুরো বিষয়টি নিয়ে সতর্কবিধি জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কিন্তু হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি কি নির্দেশিকা জারি করা হয়েছে, অ্যাডভাইজারিতে কি কি উল্লেখ রয়েছে? হ্যালো, এই যে অ্যাডভাইসারি দেওয়া হয়েছে ইন্ডিয়া ইন ইসরায়েল এই শিরোনামে, অ্যাডভাইসারির তারিখ 14 জুন, আজকের তারিখ। একটু আগে এটা প্রকাশিত হয়েছে। এখানে ইংরেজিতে যেটা লেখা রয়েছে সেটা আমি একবার পড়ে দিই পুরোটা। ইন ভিউ অফ দি প্রিভেলিং সিচুয়েশন ইন দি রিজিয়ন, অল ইন্ডিয়ান ন্যাশনালস ইন ইসরায়েল আর অ্যাডভাইসড টু স্টে ভিজিলেন্ট and adhere to the safety protocols as advised by the Israeli authorities and Home Front Command. Please exercise caution, avoid unnecessary travel within the country and stay close to safety shelters. We are continuously monitoring the evolving situation, including the safety of Indian nationals. In case of any emergency, please contact the 24/7 helpline of the embassy. এমবাসির ফোন নাম্বার তারপরে দেওয়া হয়েছে, ইমেল দেওয়া হয়েছে এবং এখানে যে কথা বলা হয়েছে তাতে বলা হয়েছে আপনারা সতর্ক থাকবেন, আপনারা সমস্ত নিরাপত্তা বিধি মেনে চলবেন। নিরাপত্তা বিধি যা ইসরায়েলি অথরিটিরা দেবে, আমরা দিচ্ছি না, বা ভারতীয়রা দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে না, ইসরায়েলের স্থানীয় কর্তৃপক্ষ বা সরকার যে নিরাপত্তা বিধির কথা বলবে সেটা মেনে চলবেন। আপনারা সতর্ক থাকবেন। ওই দেশের মধ্যে, ইসরায়েলের মধ্যে অপ্রয়োজনীয় চলাচল করবেন না আপনারা, এবং সেফটি শেল্টারের কাছাকাছি থাকুন। সেফটি শেল্টার বলতে বোঝায় বিমান থেকে বোমাবর্ষণ বা মিসাইল হামলা, ড্রোন হামলার সময় যে সমস্ত নিরাপদ শেল্টারে লোকেদের সরিয়ে নিয়ে যাওয়া হয়, এটাকে বাংকার বলা যেতে পারে বা এই ধরনের কোনো স্ট্রাকচার বলা যেতে পারে, সেগুলোকেই সাধারণত সেফটি শেল্টার বলা হয়। তার কাছাকাছি থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কারুর বাড়ি যদি অনেকটা দূরে হয়, দৌড়ে যাওয়া অসুবিধে হয়, তাহলে সেফটি শেল্টার যেখানে আছে তার কাছাকাছি চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা গতকাল দেখেছিলাম যে ইরানেও ভারতীয়দের প্রতি অ্যাডভাইসারি দেওয়া হয়েছিল। দেখুন, আমরা কলকাতা টিভির স্ক্রিনে দেখাচ্ছি, এই কালো যেটা সেটা হচ্ছে ইরানের অ্যাডভাইসারি, আর সাদা যেটা সেটা হচ্ছে ইসরায়েলে ভারতীয়দের প্রতি অ্যাডভাইসারি। দু দেশের অ্যাডভাইসারির মধ্যেই কথার প্রায় মিল রয়েছে, কিন্তু সেফটি শেল্টার কথাটা ইসরায়েলের অ্যাডভাইসারিতেই নতুন দেখা যাচ্ছে। এক্ষেত্রে বলা যেতে পারে ভারতীয়দের ওখান থেকে সরিয়ে আনা এখন সেটা খুবই বিপদসংকুল, সে রাস্তায় যাওয়া হবে না বলেই মনে হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে হঠাৎ শুরু হয়ে যাওয়া এই যুদ্ধে আর বিশেষ কিছু করার নেই ভারতীয়দের পরামর্শ দেওয়া ছাড়া। এবারে সেই পরামর্শ যারা যেভাবে শুনবেন সেভাবে তারা নিরাপদ থাকতে পারবেন। আবার যদি দৈবক্রমে মাথার ওপরে কিছু এসে পড়ে সেটা অন্য কথা, কিন্তু ওই ইরান বা ইসরায়েল থেকে বিমানে বা অন্য কোনো পথে তাদেরকে বের করে আনবার কোনো পরিকল্পনা এখনও ভারত সরকারের নেই, সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। ইসরায়েলের পরিস্থিতি ইতিমধ্যেই বেশ ভয়াবহ। তেল আবিব, ইসরায়েলের রাজধানী, তার যে ছবি এবং খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, তাতে ইসরায়েলের তেল আবিবের একটা বড় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে। নিশ্চয়ই বহু হতাহত হয়েছেন, অন্তত যে ছবি আমরা চোখে দেখছি তাতে বহু হতাহত হওয়ার সম্ভাবনাই খুব প্রবল হয়ে উঠছে। তার মধ্যে কোনো ভারতীয় আঘাত পেয়েছেন কিনা সেটা আমরা এখনও জানি না। ইরানেও ইসরায়েল যে হামলা শুরু করেছিল সেখানেও কোনো ভারতীয়র গায়ে আঘাত লেগেছে কিনা সেটা আমরা এখনও জানি না। কিন্তু ভারত সরকার খুব দ্রুততার সঙ্গে প্রথমে ইরানে, তারপরে ইসরায়েলে ভারতীয় নাগরিকদের প্রতি অ্যাডভাইসারি দিয়েছেন। সেই অ্যাডভাইসারি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। হ্যাঁ,
ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইসরায়েলে ভারতীয়দের প্রতি অ্যাডভাইজারি জারি করা হয়েছে, অপ্রয়োজনীয় চলাচল নয়, সবসময় সতর্ক থাকুন, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলুন, সেফটি শেল্টারের কাছাকাছি থাকুন, নিজেদের নিরাপদ রাখতে সব বিধি মেনে চলুন এবং ইতিমধ্যে জারি করা হয়েছে 2টি 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার।